মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান মধ্যপ্রাচ্য সফরে আবারও উপেক্ষিত ইসরায়েল। ৩ মুসলিম দেশে সফর করলেও ইসরায়েলের নাম গন্ধও নেই ট্রাম্পের সফরসূচিতে। এর আগে নিজের প্রথম মেয়াদেও যখন মধ্যপ্রাচ্য সফরে বেরিয়েছিলেন ট্রাম্প, তখনও ইসরায়েলকে এড়িয়ে গিয়েছিলেন তিনি। এবারও ট্রাম্প ইসরায়েলে পা না রাখায় প্রশ্ন উঠছে, তাহলে কি বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহুকে এড়িয়ে চলছেন ট্রাম্প? কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু সেখানে গিয়ে উল্টো ট্রাম্পের তোপের মুখেই পড়েছিলেন তিনি। এবার ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে বেরিয়ে বন্ধু নেতানিয়াহুর কথা যেন বেমালুম ভুলে গেছেন। ৩টি মুসলিম দেশে সফর করলেও সুকৌশলে এড়িয়ে গেলেন ইসরায়েলকে। বিশ্লেষকরা এর পেছনে নেতানিয়াহুর গোয়ার্তুমিকেই কারণ হিসেবে দেখছেন। চীনসহ বিশ্বের প্রায় সব দেশের সঙ্গেই বাণিজ্য যুদ্ধ ঘোষণা করে শেষ পর্যন্ত পিঠ টান দিতে হয় যুক্তরাষ্ট্রকে। নিজেদের অর্থনীতি চাঙ্গা করার আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে এখন সমরাস্ত্র বিক্রির মিশনে নেমেছেন ট্রাম্প। তাই মধ্যপ্রাচ্যের ৩ মুসলিম দেশে ঘুরে ঘুরে বিক্রি করেছেন হাজার হাজার কোটি টাকার অস্ত্রশস্ত্র। এভাবে নিজের ঝুলি ভরতে ব্যস্ত থাকায় ইসরায়েল যেতেই পারেননি ট্রাম্প। এ নিয়ে প্রশ্ন উঠতেই অবশ্য মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলছেন এটাই নাকি ইসরায়েলের জন্য ভালো। কেন ইসরায়েলকে এড়িয়ে গেলেন? এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকরা ট্রাম্পের কাছে এমন প্রশ্নের জবাব চেয়েছিলেন। ট্রাম্প বলেন, ওই দেশগুলোর সঙ্গে আমার যে সম্পর্ক রয়েছে তাতে আমি মনে করি এটা ইসরায়েলের জন্য ভালো। এমনকি জিম্মি এডান আলেকজান্ডার মুক্তির ঘটনায় হোয়াইট হাউসেরই বেশি ক্রেডিট পাওয়া উচিত বলে জানান ট্রাম্প। এর আগে ইরান, ইয়েমেন কিংবা গাজা নিয়ে বিভিন্ন ঘোষণায় ইসরায়েলকে অপ্রস্তুত করে দিয়েছিলেন ট্রাম্প। এবারও তেমন কিছু ঘটতে পারে বলে মনে করেছিলেন ইসরায়েলি কর্মকর্তারা। তবে তেমন কিছুই ঘটেনি, বরং ইসরায়েলে ট্রাম্পের সফর না করার পেছনে বলা হচ্ছে এতে কোনো লাভ হবে না বুঝতে পেরেছিলেন তিনি। তাই গাজায় যুদ্ধবিরতির চুক্তি কিংবা মানবিক সহায়তার পরিকল্পনার মতো কিছু একটা হলে ট্রাম্প হয়তো ইসরায়েলে নামতেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।